তো আজকের ভিডিওটিতে থাকবে যে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে কিভাবে আপনারা টিকিট কাটবেন। তো সম্পূর্ণ প্রক্রিয়াটা এই ভিডিওটিতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাছে ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রত্যেকের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনারা মোবাইলে করে থাকেন সেই মোবাইলে ক্রোম ব্রাউজে আসবেন। মোবাইলে ক্রোম ব্রাউজে এসে WB হেলথ এই ওয়ার্ডটি লিখে সার্চ করবেন। এখানে যদি কম্পিউটারে হয় তো আরও ভালো। তো আমি এখান থেকে কম্পিউটার থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে ওয়েলকাম টু, এখান থেকে WB হেলথ পোর্টাল লেখা আছে, এই অপশানে আমি এখান থেকে ক্লিক করে দেবো। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা এখান থেকে খুলে গিয়েছে। তারপরে আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আসবো। স্ক্রল ডাউন করে আসার পরে এখান থেকে আমি যেটা অনলাইন টিকিট কাটবো সেই টিকিট বুকিংটা যেটা করব, এখান থেকে OPD টিকিট বুকিং বলে কোথায় লেখা আছে এখান থেকে দেখতে হবে। তো এখান থেকে OPD টিকিট বুকিং এই যে লেখা আছে OPD টিকিট বুকিং, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দুরকম কাজ আছে, একটা হচ্ছে অনলাইন টিকিট বুকিং আর একটা হচ্ছে অনলাইন টেস্ট রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট করে দিলে সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আমরা এখান থেকে টিকিট বুকিং করব। তো এখান থেকে টিকিটের উপরে ক্লিক করে দিলাম। টিকিটের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এখান থেকে একটা মোবাইল নাম্বার চাচ্ছে। তো আমাদের এখান থেকে আমি মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে যে ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করার পরে এই নাম্বারে একটা OTP আসবে, অর্থাৎ OTP আসবে। তো আমরা এখান থেকে OTPটা অলরেডি চলে এসেছে, আমি এখান থেকে OTPর ঘরে বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দিয়ে এবার এখানে মেন কাজ হচ্ছে, দেখুন এখানে এই যে লেখা আছে এখান থেকে হসপিটাল নেম, সর্বপ্রথম কোন হসপিটালে আপনারা টিকিটটা কাটতে চান সেই হসপিটালের নামে এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে, সেই হসপিটালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি বোঝার সুবিধার্থে যে কোনো একটা হসপিটালে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে NRS এই হসপিটালটা নিয়ে নিচ্ছি, অথবা ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেবার পরে দেখুন একটু লোড হচ্ছে, এখানে লোড হয় একটু। এইবারে দেখুন এখান থেকে ভিজিটিং ডেট, অর্থাৎ এখান থেকে ভিজিট ডেট, অর্থাৎ আপনারা কবে হসপিটালে যাবেন। তো আজকে 8 তারিখ, আমি 12 তারিখে করছি। কালকে আমি যদি 9 তারিখে করি সেটাও হবে, যদি 8 তারিখে আজকে করি আজকেও হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 12 তারিখে করব। তো আমি এখান থেকে 12 তারিখের জন্য সিলেক্ট করছি, ঠিক আছে। আমি যদি আজকেকার তারিখে করি 8 তারিখে, তো 8 তারিখে হবে। তো আমি এখান থেকে 12 তারিখের জন্য সিলেক্ট করছি। এবারে ক্যান্ডিডেটের নাম এখান থেকে দিতে হবে। তো আমি যেটা দিচ্ছি, আমার নাম দিচ্ছি রুহুল আমিন মোল্লা, ঠিক আছে। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে জেন্ডার মেল না ফিমেল সেটা দিতে হবে। তারপরে এখান থেকে বয়সের, যদি আপনাদের ডেট অফ বার্থ মনে না থাকেন তাহলে এখান থেকে শুধু ইয়ার অফ বার্থ, এখান থেকে শুধু এই ইয়ার অফ বার্থের ইয়ারটা দিয়ে দেবেন, তাহলে এখান থেকে অটোমেটিক যে এজ আছে এজ ক্যালকুলেটার করে নিয়ে নেবে, ঠিক আছে। তারপর এখান থেকে রাজ্য তো সিলেক্ট করাই আছে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আমাদের এখান থেকে নর্থ 24 পরগনা, নর্থ এখান থেকে নর্থ 24 পরগনা। তারপর এখান থেকে যে এই যে PS অর্থাৎ থানা, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমাদের মিনাখা থানা। তারপর এখান থেকে যে গ্রাম আছে গ্রামটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি পদ্মপুকুর, ঠিক আছে। পদ্মপুকুর সিলেক্ট করে নিলাম। আপনারা সম্পূর্ণ এখানে ফুল অ্যাড্রেসটা দিতে পারেন, তো আমি এখান থেকে ফুল অ্যাড্রেস দেবো না। তো আমাদের পিন নাম্বারটাও দিয়ে দিলাম। এখান থেকে আধার নাম্বারটা ম্যান্ডেটারি না, আধার নাম্বার আপনারা দিতেও পারেন নাও পারেন। তারপরে এখান থেকে যে OPD আপনারা যে কী রোগের জন্য আপনারা এখান থেকে দেখাতে চান, তো এখান থেকে ক্লিক করে আমি আপনাদের যে রোগ, যদি স্কিনের হয় স্কিনের, যদি সার্জিক্যাল হয় এখান থেকে সার্জিক্যালটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর চোখের জন্য যদি হয় এখান থেকে, মেডিসিনের জন্য যদি হয় এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। যদি বুকের জন্য হয় চেস্টের এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে নাক কান গলা এখান থেকে আমার এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেবার পরে এখানে দেখুন এই যে নাক কান গলা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে কোন ডাক্তার আমাকে মানে আমাদের চিকিৎসাটা করবে সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে, এই যে ডাক্তারের নাম আছে এবং এটা কত নম্বর রুমে সেটাও এখান থেকে দেখিয়ে দিল, ঠিক আছে। এবার যদি আমি রোগের নাম যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখান থেকে ডাক্তারের নামও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘরের নামও এখান থেকে, অর্থাৎ রুমের নামটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে আচ্ছা ডেন্টালটা দিচ্ছি। এখান থেকে ডেন্টালে দেখুন 13 নম্বর ঘর, এখান থেকে ডাক্তারের নাম এখান থেকে যে শম্পা রয় এখানে চলে এসেছে, ঠিক আছে। আরও এখানে যে কটা ডক্টর এই
এখান থেকে ডেন্টালের জন্য চিকিৎসা করে, প্রত্যেকের নাম এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমাকে সেভ করতে হবে। আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি এখান থেকে ওটিপির ঘরে এখান থেকে আমি বসিয়ে দেবো। তো এখান থেকে ওটিপি আমাদের চলে এসেছে। আমি এখান থেকে ওটিপির ঘরে বসিয়ে দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে দেখুন, এখান থেকে পিডিএফটা এই যে আমাদের রেডি হয়ে গিয়েছে। দেখুন এখান থেকে যে টিকিট আমরা অনলাইনে যে বুকিং করছিলাম সেই টিকিটটা এখান থেকে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে ওপিটি যে পেশেন্ট কার্ড আছে এখান থেকে দেখুন ডেন্টাল, ঠিক আছে। তারপরে এখান থেকে কত নম্বর রুমে এখানে সব লেখা আছে, এখানে ক্যান্ডিডেটের নাম লেখা আছে, তার এজ লেখা আছে, মেল ফিমেল সেটাও লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা নিচেই একটা মানে এখানে এই যে উপরে বাম সাইডে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিউআর কোড। পরবর্তী সময়ে যদি আপনারা যদি যান তাহলে এই কিউআর কোডটা শুধু স্ক্যান করে ওখান থেকে রিবুকিং করলে কিন্তু আপনাদের এত কিছু লিখতে হবে না, কিন্তু রিবুকিং হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের টিকিটটা কেটে নেবেন অনলাইনের মাধ্যমে। মোবাইল ফোনেও করতে পারেন, ল্যাপটপেও করতে পারেন, কম্পিউটারেও করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি যতটা পারেন শেয়ার করবেন, যাতে নিজে প্রত্যেকেই অনলাইনে টিকিটটা কাটতে পারে।